আপনি রোজ নিয়ম করে কথা বলতেন। সকালে ঘুম থেকে উঠে একটা মেসেজ, রাতে ঘুমোতে যাওয়ার আগে একটা মেসেজ। আপনি সব সময় খোঁজ নিতেন। তারপর হঠাৎ একদিন আপনি থেমে গেলেন। কোনো ঝগড়া করলেন না, কোনো অভিযোগও করলেন না, শুধু একদম চুপ হয়ে গেলেন। আর অদ্ভুত ব্যাপার কি জানেন, ঠিক তখনই ওই মানুষটা নিজে থেকে আপনার খোঁজ নেওয়া শুরু করলো, যাকে এতদিন আপনি মাসের পর মাস ধরে শুধু ডেকেই গেছেন। নমস্কার বন্ধু, আমি রঘুনাথ ভৌমিক। চলুন তাহলে শুরু করি। এখনই লাইক করে রাখুন, না হলে পরে ভুলে যাবেন। কখনো ভেবে দেখেছেন ঠিক এই জায়গাটাতে এসে মানুষের মন কিভাবে কাজ করে? কেন একজন মানুষ যে আপনার মেসেজগুলো সিন করে ঘন্টার পর ঘন্টা ফেলে রাখতো, সেই হঠাৎ তখন কথা বলতে চায় যখন আপনি নিজে থেকে সরে আসেন? আজ আমরা ঠিক এই মনস্তত্ত্বের ভেতরেই ঢুকব। আর ভিডিওর শেষের দিকে আপনি এমন একটা সত্যি বুঝতে পারবেন, যেটা হয়তো এতদিন আপনার নিজের চোখের সামনেই ছিল, কিন্তু আপনি সেভাবে খেয়ালই করেননি। আপনি হয়তো ভাবছেন আপনি চুপ হয়ে গেছেন বলেই মানুষটা আপনাকে হঠাৎ করে ভীষণ মিস করতে শুরু করছে। কিন্তু মানুষের মন এতটাও সোজা অঙ্কে চলে না। এখানে মিস করার চেয়েও অনেক গভীর কিছু কাজ করে। একটু ভেবে দেখুন তো, আপনি যখন প্রতিদিন তাকে মেসেজ করতেন, তাকে কেয়ার করতেন, তখন মানুষটার কাছে আপনার উপস্থিতিটা একটা নিশ্চিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সে খুব ভালো করেই জানতো সে আপনাকে রিপ্লাই দিক বা না দিক, সে আপনাকে অবহেলা করুক বা না করুক, আপনি কোথাও যাচ্ছেন না। কাল সকালে ঠিকই আপনার একটা মেসেজ তার ফোনের স্ক্রিনের উপর এসে বসবে। আপনার এই সহজলভ্যতা তার কাছে আপনার গুরুত্বটা কমিয়ে দিয়েছিল। ব্যাপারটা অনেকটা আপনাদের ঘরের লাইটের মতো। সারাদিন লাইট জ্বলতে থাকলে আমরা তার দিকে ফিরেও তাকাই না, সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। কিন্তু হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে চারপাশের অন্ধকারটা বড্ড বেশি চোখে লাগে। আপনার এই হঠাৎ করে চুপ হয়ে যাওয়াটা ছিল ঠিক সেই কারেন্ট অর্থাৎ বিদ্যুৎ চলে যাওয়ার মতো। মানুষটার ওই দিনের পর দিন তৈরি হওয়া অভ্যাসে হঠাৎ একটা বিশাল ধাক্কা লাগে। কিন্তু শুধুই কি অভ্যাস ভেঙে যাওয়ার জন্যই সে ফিরে আসে? না, এর পেছনে হিউম্যান বিহেভিয়ারের আরও একটা খুব ইন্টারেস্টিং দিক আছে। সেটা হলো নিয়ন্ত্রণ বা কন্ট্রোল হারিয়ে ফেলার ভয়। আপনি যখন নিজে থেকে বারবার তার কাছে যেতেন, তখন পরোক্ষভাবে এই সম্পর্কের রিমোট কন্ট্রোলটা তার হাতেই ছিল। সে জানতো যে আপনি তার জন্য অপেক্ষা করছেন, তাই তার মনে আপনাকে হারানোর কোনো ভয় ছিল না, কোনো তাড়া ছিল না। কিন্তু যেদিন আপনি চুপ হয়ে গেলেন, সেদিন ওই রিমোট কন্ট্রোলটা হঠাৎ তার হাত থেকে ফসকে গেল। এখন সে আর জানে না আপনি কি ভাবছেন। আপনি কি অন্য কারোর প্রতি আগ্রহী হয়ে পড়লেন? আপনি কি তাকে সত্যিই মন থেকে মুছে ফেললেন? এই যে না জানা ব্যাপারটা, এই অনিশ্চয়তাটাই একজন মানুষকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে। দরজাটা যতক্ষণ খোলা থাকে আমরা কখনো ভাবি না যদি বন্ধ হয়ে যায়, কিন্তু দরজাটা যেই আমাদের মুখের উপর একটু একটু করে বন্ধ হতে শুরু করে,
আমরা হঠাৎ ভয় পেয়ে সেদিকে দৌড়ে যাই। এবার চলুন একটু আপনার নিজের দিকটাও ভেবে দেখি। প্রশ্নটা একটু অস্বস্তিকর হতে পারে, কিন্তু নিজের কাছে একটু সৎ হয়ে উত্তর দিন। আপনি যখন চুপ হয়ে গিয়েছিলেন, মেসেজ করা বন্ধ করে দিয়েছিলেন, তখন কি সত্যিই আপনি তাকে ছেড়ে দিয়েছিলেন, নাকি ভেতরে ভেতরে আপনার একটা আশা কাজ করছিল, দেখি তো আমি মেসেজ না করলে ও নিজে থেকে করে কিনা? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, বিশ্বাস করুন, এতে লজ্জার কিছু নেই, এটা কোনো ভুল নয়। মানুষ হিসেবে আমরা সবাই চাই যাকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি সেও অন্তত একবার নিজে থেকে একটু এগিয়ে আসুক। কিন্তু গণ্ডগোলটা ঠিক কোথায় হয় জানেন? সমস্যাটা তখন শুরু হয় যখন আমরা চুপ হয়ে যাওয়াটাকে নিজের শান্তির জন্য নয়, বরং একটা কৌশল হিসেবে ব্যবহার করতে শুরু করি। অনেকেই আজকাল এটাকে একটা মাইন্ড গেম বানিয়ে ফেলেন। ভাবেন আমি ইচ্ছা করে অনলাইনে থাকবো, কিন্তু ওর মেসেজ সিন করব না, তাহলেই ও আমার পেছনে ছুটতে শুরু করবে। কিন্তু একটু থেমে ভাবুন, সত্যিকারের চুপ হয়ে যাওয়া আর কৌশল হিসেবে চুপ হয়ে থাকার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সত্যিকারের চুপ থাকাটা আসে নিজের আত্মসম্মান বোধ থেকে, নিজেকে ভালো রাখার তাগিদ থেকে। আর কৌশল হিসেবে চুপ থাকার যে জন্ম হয়, এটা আসে একটা লুকানো প্রত্যাশা থেকে। আপনি হয়তো বাইরে দেখাচ্ছেন আপনি চুপ, কিন্তু ভেতরে ভেতরে আপনি প্রতি মুহূর্তে ছটফট করছেন। ও কি মেসেজ করলো, ও কি স্ট্যাটাস দেখলো? এটা কোনো শান্তি নয়, এটা এক ধরনের মানসিক অত্যাচার, যেটা আপনি নিজের উপর নিজেই করছেন। আর সবচেয়ে ভয়ের ব্যাপার হলো যখন আপনার ওই আশাটা পূরণ হয় না, অপর পক্ষ থেকে কোনো মেসেজ বা কল আসে না, তখন আপনার কষ্টটা আগের চেয়ে দ্বিগুণ হয়ে ফিরে আসে। তবে এখানে একটা রূঢ় বাস্তব আপনাদের মেনে নিতে হবে। আমি কোনো অবাস্তব স্বপ্ন দেখাবো না। সব ক্ষেত্রে কিন্তু এমন হয় না যে আপনি চুপ হয়ে গেলে অপর দিকের মানুষটা পাগল হয়ে ছুটে আসবে। অনেক সময় আপনি চুপ হয়ে গেলে অপর পক্ষ চিরকালের মতো চুপ হয়ে যায়। কারণ শেষ পর্যন্ত এটা নির্ভর করে আপনাদের সম্পর্কটাতে আসলে কতটা গভীর টান ছিল তার উপর। যাকে আপনি ভালোবাসতেন তার মনে যদি আপনার জন্য সত্যিই কোনো জায়গা না থেকে থাকে, তবে আপনার নীরবতা তাকে একটুও ভাবাবে না। সে হয়তো বরং স্বস্তিই পাবে। তাই শুধু চুপ থাকলেই কেউ ফিরে আসবে, এটা ভেবে নেওয়াটা সবচেয়ে বড় বোকামি। তাহলে দিন শেষে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আসল প্রশ্নটা এটা নয় যে আমি চুপ হয়ে গেলে সে কথা বলবে কি না। আপনার নিজেকে যে প্রশ্নটা করা উচিত তা হলো, আমি কি কারণে চুপ হচ্ছি? তাকে ফেরানোর জন্য, নাকি নিজের মানসিক শান্তির জন্য? কারণ আপনি যদি তার প্রতিক্রিয়ার আশায় চুপ করে থাকেন, তাহলে আপনি আসলে সেই পুরনো অপেক্ষার ফাঁদেই নিজেকে নতুন করে জড়াচ্ছেন। কিন্তু আপনি যদি নিজের শান্তির জন্য, নিজের আত্মসম্মানের জন্য একটু পিছিয়ে আসেন, সেটা আপনাকে ভেতর থেকে অবিশ্বাস্য রকমের শক্তি দেবে। সত্যিটা হলো, আপনার নীরবতায় কেউ সাড়া দেবে কি না সেটা তার সিদ্ধান্ত,
সেটা কিন্তু তার সিদ্ধান্ত। কিন্তু আপনি নিজের জীবনের রিমোট কন্ট্রোলটা কার হাতে তুলে দেবেন, তার মেসেজ করার উপর নাকি নিজের ভালো থাকার উপর, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। যে সম্পর্কটা শুধু আপনার রোজগারের মেসেজ, আপনার তাগিদ আর আপনার অপেক্ষার উপর দাঁড়িয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল, সেটা হয়তো কখনো নিজে থেকে সোজা হয়ে দাঁড়ানোর মতো মজবুত ছিলই না। সবচেয়ে দামি কথাটা আজ বলে যাই, নিজের ভেতরকার শান্তির জন্য চুপ থাকতে শিখুন, কারো রিয়াকশন দেখার জন্য নয়। কারণ যেদিন আপনি সত্যিই নিজের জন্য বাঁচতে শিখে যাবেন, নিজেকে ভালোবাসতে শিখে যাবেন, সেদিন আপনার ফোনের স্ক্রিনে কারো নাম ভেসে উঠল কি না, তাতে আপনার আর কিছু এসে যাবে না। আপনার ভেতরের ওই অস্থিরতাটা সেদিন চিরতরে শান্ত হয়ে যাবে। আপনার জীবনও কি কখনো ঠিক এমনটা ঘটেছে? আপনি চুপ হয়ে গিয়েছিলেন আর অপরপক্ষ হঠাৎ নিজে থেকে এগিয়ে এসেছিল? আপনার অভিজ্ঞতা কেমন ছিল আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আজকের এই কথাগুলো যদি আপনার নিজের মনের কথা বলে মনে হয়, যদি একটু শান্তি পেয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা এমন কারো সাথে শেয়ার করুন যার আজ এই কথাগুলো বড্ড শোনার দরকার। ভালো থাকবেন আর নিজের মনের খেয়াল রাখবেন। নমস্কার।